অর্থনৈতিক অবস্থা ভালো না। আর ওর মানে আমাকে যদি আমার দেবররাও কিছু বলতো বা ও আমার শাশুড়ি কিছু বলতো, তখন কিন্তু ও কিছুই বলতে পারতো না বা বলতোও না। ও আমি তো তখন খারাপ পথে যাই নাই, জি। আমি তখন ভালোভাবে সেদিন মানে যাপন করতেছিলাম। যাই হোক, তো এরকম সমস্যা। তারপরে আমি একবার বলতেছি যে আপনি আগে ঘরটা দিন, আগে ঘর দেন। আমাদের এক্সট্রা কোনো ঘর ছিল না বলতে কি, শ্বশুরের ঘর ওইটা আমরা আর কি দুই দেবররা ভাগ, মানে অর্ধেকে হ্যাঁ থাকতো অর্ধেকে আমরা থাকতাম। তো বলতেছি আগে ঘরটা দেন, ওই ঘর দেবেন, ওই ঘরে বসে আমি নামাজ পড়ে দোয়া করবো, তারপরে আপনি নির্বাচনে যাইবেন, হইতে পারবেন। আপনি নির্বাচনে যায়েন না। আর বলছি যদি আপনাকে অনেকবার বলছি শোনে নাই, বলছে নির্বাচনে যদি যাইতেই হয় তাহলে আমাকে ডিভোর্সে সই দিয়ে তারপরে আপনি নির্বাচনে মাঠে যাবেন। তো আমাকে তখন একটু সান্ত্বনা দিতে পারতো যে এ পাগল তুমি কি বলো, দরকার আমি নির্বাচনই করবো না, তুমি এই কথা কেন বলো। আমি তো জাস্ট ওকে আটকানোর জন্য, আমি তো আগে একবার দেখছি যে 8 লাখ টাকা দিনা হইলো, ওটা শোধ দিয়ে একটু ভালোভাবে আসি, তো আমি কি আবার মানে এখন একটা বাচ্চা হয়েছে, তো এখন কি আমি ওই মানে আগের কষ্টটা পাবো? এই জন্য আমি তাকে নিষেধ করছি যে যেভাবে হোক তাকে আমি আটকাবই। তো শোনে নাই, ওটা বলছি, বলার পরে আমাকে শ্বশুরের ঘরে তখন দাঁড়াইছিলাম, আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে বলছে তুমি বাপের বাড়ি চলে যাও। তখন কিন্তু আমাকে ওই সান্ত্বনাটা দেয়নিও যে তো আমি দরকার নির্বাচন করবো না, তাও তুমি এই কথা বলিও না। আগে পরে কিন্তু কখনো মুখ থেকে আমি এটা বের করিনি। তো তারপরেও সে নির্বাচন করছে। আমি কষ্ট করে ক্যানভাসও করছি নির্বাচন, যেহেতু সে কইরাই ফেলাইছে, মনে অনেক কষ্ট নিয়েও করছি আমি।